বলছে এই চার মেয়ে তো কেনে জানিস নি এই চার মেয়েই ওর। তোর চার মেয়ে তো বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ ভাই। তাহলে বিয়ে দিচ্ছিস না কেন? বিয়ে দেবে কি করে? ও বাড়িতে বিয়েই বা কি করবে? আর ও তো নিজেই তো মোটে খেতে পায় না। কিন্তু একটা কথা ভেবে দেখেছি, ও যদি চার মেয়ের বিয়ে দেয় তাহলে তো পাড়াটা জামাই পাড়া হয়ে যাবে। মানুষ পারেও বটে, এদিকে শোয়ার জায়গা নাই, আবার পরপর চার মেয়েলি বসে আছে। দেখ ভাই, এসব নিয়ে তোদেরকে ভাবতে হবে না। উপরবেলা আমাকে যেমন চার মেয়ে দিয়েছে, তাদের ভাবনা সেই ভাবছি। ঠিক আছে ভাই, তোরা থাক, আমি আসছি। কিন্তু যাই বলিস ভাই, ও কষ্ট করে এলো চার মেয়েকে লেখাপড়া শিখেছে। ও লেখাপড়া শিখে কি করবে? ওই দিকে বিয়ে করবে নাকি? বিয়ে দিতে হলে অনেক টাকা লাগবে। কি গো ভাই, এত খেটে খেটে মরবা নাকি? শরীরটাকে একটু হাফ দাও। আর বলো না ভাই, 3 ছেলে বিদেশে ছিল, কালকেই সব বাড়ি এসেছে। তো ওই মাঠে 3 বিঘা জমি কিনেছি, খুব ঘাস হয়েছে, তাই চার বাপেটাই পরিষ্কার করতে গেছিলাম। তাহলে খুব ভালোই আছো। হ্যাঁ ভাই, আল্লাহ খুব ভালোই রেখেছে। 3 ছেলে এখন মোটা টাকা ইনকাম করছে, বছর বছর জমি কিনছি। হ্যাঁ, তোর তো এখন সেই ব্যাপার। কিন্তু ছোট ভাইটার দিকে একবার তাকা, ওর চার মেয়ে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না। তুই একটু দায়িত্ব নিয়ে বিয়েটা দে। আমি কেন ওর মেয়ের বিয়ে দিতে যাব? যার মেয়ে সে দেবে। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। ওই শালা এত কিরপন, ওর গায়ে জোর চালিতে দেবে না, আর ও দেবে ওর ভাইয়ের মেয়ের বিয়ে। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? আর বলো না, চার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েগুলোর বিয়েও দিতে পারছি না। যদিও বা কয়েকটা বিয়ে আসছে, গরিব বলে কেউ রাজি হচ্ছে না। আবার রাস্তাঘাটে যাচ্ছি, গ্রামের লোকও আমাকে নিয়ে হাসাহাসি করছে। তুমি অত চিন্তা করো না, দেখো উপরওয়ালা একদিন সব ঠিক করে দেবে। এটা শুনেও ভালো লাগছে যে আমার চার মেয়ে ভালো রেজাল্ট করেছে। কিন্তু আমি এমন একটা বাপ যে মেয়েগুলোকে ভালো জায়গায় পড়াবো, সেই সামর্থ্যটুকু না। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, সারাদিন কিছু খাওনি, চলো চাটি খেয়ে নাও গা। বলছি ভাই, আপনার ছেলেরা কি কাজ করে? আমার ছেলেরা কেরালায় কাজ করে, 3 ছেলে মাসে 40,000 টাকা ইনকাম করে। সে বুঝলাম, কিন্তু আপনার ছেলেরা পড়াশোনা কতদূর করেছে? ধুর পাগল, লেখাপড়া করে কি করবে? এ যুগে চাকরি আছে? এ যুগে লেখাপড়া দেখে লাভ নেই, ইনকাম দেখতে হবে। যার টাকা আছে তার সব আছে। সে তো ঠিকই, কিন্তু আজকালকার মেয়েরা সবাই শিক্ষিত, মূর্খ ছেলেদের সঙ্গে কেউ বিয়ে করতে চায় না। তবুও আমি চেষ্টা করে দেখছি সেরকম মেয়ে পাওয়া যায় কিনা। বড়মা, বড় বুকার বিয়ের কথা বলছে? তোর ভাইদের জন্য। ও হ্যাঁ, এই চা বিস্কুটটা তোর বড় আব্বাকে দিয়ে আয়। ঠিক আছে বড়মা। বলছি ভাই, এই মেয়েগুলো কার? আমার ছোট ভাইয়ের। মেয়েগুলো তো খুব সুন্দর দেখতে। বলছি ভাই, তোমার ছোট ভাইয়ের মেয়েগুলোর বিয়ে দেবে না? সে তো দেবে, ছেলে খুঁজছে, কিন্তু গরিব বলে কেউ বিয়ে করতে চাইছে না। বলেন কি? আমার হাতে বড় লোক ভালো ভালো ছেলে আছে, আমি আজকে ওদের সাথে কথা বলছি। হ্যাঁ, গরিবরাই কেউ বিয়ে করতে চাইছে না, আর আপনি বলছেন বড় লোক। সে যদি বড় লোকই হয়, তাহলে গরিব বাড়িতে কেন বিয়ে করতে আসবে? না ভাই, এখন অনেক ফ্যামিলি আছে যারা গরিব বড় লোক দেখে। ঠিক আছে ভাই, আমি এখন আসছি। ভালো
চেয়ারটা নিয়ে এসো। আপনার সাথে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলেন। বলছি আপনার মেয়েদের বিয়ে দেবেন? আমার হাতে বড় লোক ভালো ভালো ছেলে আছে। বিয়ে তো দিতেই হবে, কিন্তু আমাদের ঘরে কি আর বড় লোক ঘরে ছেলেরা বিয়ে করবে? তার থেকে আমি যেরকম সেরকম ছেলে দেখি। এসব আপনি কি বলছেন? অবশ্যই করবে। আপনার মেয়েরা পরীর মতো দেখতে, আবার শিক্ষিত, তাহলে কেন করবে না? দেখুন, আমি ওটা বলতে চাইছি না। বড় লোক ঘরে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি কিছুই দিতে পারবো না। তখন শ্বশুর বাড়িতে খালি খালি আমার মেয়ের অশান্তি হবে। তাই আমি যেরকম সেরকম ঘরেই আমার মেয়ের বিয়ে দিতে চাই। আমার হাতে যে ছেলেগুলো আছে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল। তার আপনার সঙ্গে কেউ দাবি করবে না। আমার কথা আপনার বেশি হচ্ছে না? দাঁড়ান, আমি এক্ষুনি ফোন লাগিয়ে কথা বলছি। হ্যালো চাচা। হ্যাঁ বলেন ঘটক মশাই। বলছি আপনার ছেলের জন্য খুব সুন্দর একটা মেয়ে পেয়েছি, কিন্তু আপনারা বড়লোক বলে মেয়ের বাবা বিয়ের জন্য রাজি হচ্ছে না। এরা ভীষণ গরিব, বিয়েতে কিছু দিতে পারবে না বলে ভয় পাচ্ছে। আরে এইসব কি বলছো তুমি? তুমি মেয়ের বাবাকে বলো আমার কিছু লাগবে না, শুধু মেয়েটুকু পেলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। শুনলেন? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না। আপনি দেখেন, আমি আপনার মেয়েগুলো সব ভালো জায়গায় বিয়ে দেবো। ঠিক আছে ভাই, আমি এখন আসছি। কি হলো? তুমি কাঁদছো কেন? আমি কখনো ভাবিনি গো যে আমার এই মেয়েগুলো ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। তুমি ঠিকই বলতে, উপর ভালো বলে কেউ আছে। হাই, কি অবস্থা আপনাদের? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমার ব্লগ নাম্বার 2-তে আপনাদের স্বাগতম। আমি এখন আছি একটি জায়গাতে। সেই জায়গাতে আপনারা একটা জিনিস দেখাবো। আসলে জিনিসটা হচ্ছে কি, মেহগুনি গাছ। তো আমাদের গ্রাম অঞ্চলে মেহগুনি গাছ খুবই বিখ্যাত। অনেক সবার বাসাতেই একটি করে মেহগুনি গাছ আছে। কারণ মেহগুনি গাছ প্রথমত আপনার পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে মানে আপনি গাছ লাগালে মোটামুটি 1-2 বছর পর দেখবেন মেহগুনি গাছটা অনেক বড় হয়ে যাবে। ওই গাছ থেকে আপনি কাঠ নেবেন, কাঠ আপনি যে খাটও বানাতে পারেন বা বিক্রি করে দিতে পারবেন। তো সব দিকেই আপনি লাভবান হতে পারবেন। তো এইটাই নিয়ে আমি আজকে আমার ভিডিওটা বানাবো। আমার ব্লগ 2টা আমি মেহগুনি গাছ নিয়ে বানাবো। আসুন আপনাদেরকে মেহগুনি গাছটা দেখাই আমি। সত্যি এই মেহগুনি গাছটা ছোট, অনেক ছোট, কিন্তু যখন আর 1 বছর গেলে এই মেহগুনির গাছের দাম হবে একটা 10,000 টাকা করে। তো সেটাই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন মেহগুনি গাছটি, এই যে আপনার মেহগুনি গাছ, এই পুরো একটি মেহগুনি গাছ, খুবই সুন্দর মেহগুনি গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। ছোট, একদম ছোট এই 2টা মেহগুনি গাছ। তবে এই মেহগুনি গাছ আপনার মোটামুটি যখন বয়স হবে 8 মাস কি 1 বছর বয়স হবে, তখন এই মেহগুনি গাছের দাম হবে 10,000 টাকার মতো। এই মেহগুনি গাছ দিয়ে আপনি কাঠ, সোফা, তারপর আপনার ইত্যাদি যত কিছু আপনার আছে না, অনেক কিছু আপনি এই মেহগুনি গাছের কাঠ দিয়ে বানাতে পারবেন। এই মেহগুনি গাছের কাঠ খুবই শক্তিশালী কাঠ, খুবই সহজে ভাঙে না এবং খুন খায় না। খুবই সুন্দর কাঠ আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আশেপাশে সব বাসাতেই দেখতে পাবেন যে আপনার মেহগুনি গাছ, আশেপাশে সব বাসাতেই মোটামুটি মেহগুনি গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এই মেহগুনি গাছটি দেখতে পাচ্ছেন। মেহগুনি গাছে এটার বয়স আমার মনে হচ্ছে 2 থেকে 3 মাস এই মেহগুনি গাছের বয়স। তো মোটামুটি আর কিছুদিন গেলে এই মেহগুনি গাছের বয়স হয়ে যাবে, কত হবে, এই আপনার মেহগুনি গাছের বয়স হবে এখন তো মনে করেন 2.5 মাসের মতো হয়েছে, 2.5 কি 3 মাস। তো মোটামুটি আর 8 মাস কি 10 মাস গেলেই মেহগুনির বয়স হয়ে যাবে আপনার মোটামুটি 1 বছর। 1 বছরে আপনার 10,000 টাকা ইজিলি বিক্রি করা যাবে। তো আসলে এটা বিক্রি করাটা বড় ফ্যাক্ট না। আপনি যদি এই মেহগুনি গাছ রেখে দেন না, মোটামুটি 1 বছর পর আপনার এই মেহগুনি গাছে আপনাকে যে ফলন দিবে, খুবই সুন্দর ফলন দিবে। আপনারা এতে
খুবই লাভবান হতে পারবেন। আপনি নিজে বাসায় জিনিসপাতি বানাতে পারবেন, খুবই সুন্দর। দেখাই আরও আমি, এই যে হচ্ছে আপনার কলা গাছ, এই যে এই পাশে দেখুন, এই পাশাগুলোতে মেহগুনি গাছ লাগানো আছে। দেখানো লাগতো, দেখালে খুব ভালো লাগতো আপনাদের। এই আশেপাশে সব বাসাতেই কম বেশি মেহগুনি গাছ আছে। তো এই মেহগুনি গাছটা খুবই সুন্দর, এই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই আমি পিছন থেকে। এই মেহগুনি গাছ প্রতিটা এলাকাতেই, প্রতিটা জায়গাতেই একটি করে মেহগুনি গাছ আছে, এবং এই মেহগুনি গাছ অনেকটাই স্যাটিসফাইড, অনেক সুন্দর মেহগুনি গাছগুলো। খুবই ভালো লাগবে আপনাদের এই মেহগুনি গাছ নিয়ে আপনি যদি কাজ করেন। মেহগুনি গাছটা আপনাদের সবার জন্য খুবই কার্যকরী, ঠিক আছে। এই মেহগুনি গাছটা সবার জন্য কার্যকরী কাঠ। এই মেহগুনি গাছ হচ্ছে আপনার কাঠ দিবে, এবার আপনাকে অনেক দিক দিয়ে সুবিধা পাবেন। যেমন আপনি মেহগুনি গাছ হলে আপনার বাসাটা সেমা থাকবে, খুব সুন্দর। যে কুকুরগুলো চলে যাচ্ছে, দৌড়াচ্ছে কুকুরগুলো, তো সব দিক দিয়েই আপনি লাভবান হবে। এই মেহগুনি কাঠ যদি আপনি বাসাতে আর কি রাখেন, বাসায় যদি আপনি এটা করেন, খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? খুবই সুন্দর, হ্যাঁ, আসলে অসাধারণ লাগে এগুলো আমাদের। যখন মোটামুটি কি বলে, গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, গাছগুলো কি আসতেছে, এটা গাড়ি আসতেছে, খুবই সুন্দর লাগে আসলে দেখতে মেহগুনি গাছগুলো। দেখুন, এটি গাড়ি আসতেছে, দেখতে পাচ্ছেন। দেখায় আপনাদেরকে গাড়িটাকে, এই যে গাড়ি চলে গেল। আসলে এই কাঠগুলো খুবই অসাধারণ, এই কাঠ দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারবেন। খুবই সুন্দর কাঠ, দেখতে পাচ্ছেন। মেহগুনি গাছ কেবলই শুরু হয়েছে। তো এটাই ছিল আমার মেহগুনি গাছ নিয়ে লাস্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ব্লগটা দেখবেন, আমার কেমন হয়েছে জানাবেন। তো রোদ অনেক, তো লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ভুলবেন না, আমাকে জানাবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই।